রেজাল্ট দিব কিনা তাই এটা কইতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এটা কি ভাইছিলেন চলতেছে। 1 বছর হয়েছে রেজাল্ট দেন আমরা কেন আমরা কি পরীক্ষা দিয়ে প্রোটেস্ট করার জন্য আমরা কোনো কাজ নাই? এই যে আমরা সময়টা নষ্ট হইতেছে, এটা দায়িত্ব কে নিব? সালের 20 আগস্টে আমাদের JRBT পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 1 বছর পরে আমাদের কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাই যে ট্যালেন্টের ভিত্তিতে অন্তত JRBT রেজাল্ট প্রকাশ করুক। রেজাল্টের কোনো এখন পর্যন্ত সুরাহা হয়নি। আমরা আমাদের রেজাল্টের দাবিতে আমরা এই আজকে আন্দোলনে বসেছি। প্রায় 1 বছর আগে JRBT গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়েছে, লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এই রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না 1 বছর, 12 মাস হয়ে গেছে রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না। প্রথম 6 মাস তারা রেজাল্ট দেয়নি ইচ্ছাকৃতভাবে, একবার বলে নভেম্বরে দেবে, একবার বলে ডিসেম্বরে দেবে, রেজাল্ট দেয়নি। জানুয়ারিতে দেবে, তাও দেয়নি। ফেব্রুয়ারি মাসে 2টা ছেলে চন্দন দেববর্মা আর অভিজিৎ পাল মিথ্যা একটা কেস করেছে। ওরা বলেছে অগাস্ট মাসে নাকি করোনার জন্য লকডাউন ছিল ত্রিপুরাতে, লকডাউনে তারা গাড়ি পায়নি, ওই কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি। অথচ মিথ্যা কথা, HDM অফিস থেকে কাগজ আছে। এপ্রিল মাসে লকডাউন ছিল, আগস্ট মাসে কোনো লকডাউন ছিল না ত্রিপুরাতে, শুধু নাইট কারফিউ ছিল। কোনো লকডাউন ছিল না, শুধু নাইট কারফিউ ছিল, গাড়ি ঘোড়া ছিল। আমরা এক একজন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে অটো দিয়ে বাস দিয়ে পরীক্ষা দিয়েছি। আর ওদের দুজন চন্দন দেবপুর বাড়ির কাছে এক্সাম সেন্টার, ওরা পরীক্ষা দিতে পারেনি, লকডাউনের জন্য নাকি গাড়ি পায়নি। মিথ্যা কথা, কোনো লকডাউন ছিল না। আমরা একটা খবর পেয়েছি, দপ্তর হিসাব অনুযায়ী 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। 300 টাকা করে হলে 3,62,00,000 টাকা। এই টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই টাকা আমাদের যারা বেকারদের কষ্টার্জিত টাকা। এবং আমরা আরেকটা জিনিস জানতে পারি, JRBTর যে পোস্টগুলা, এই পোস্টগুলা অর্থ দপ্তরের অনুমোদিত। যেহেতু অর্থ দপ্তরের অনুমোদিত, তার ফলে এই পোস্টগুলোর এগেনস্টে টাকা অ্যালট করা হয়েছে। টাকা যেহেতু অ্যালট করা হয়েছে, তাহলে কেন রেজাল্ট বা চাকরির কোনো নামগন্ধ নেই? এরকম তো এই যে অনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এবং অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নোটিফিকেশন দিয়েছে। চাকরি যখন দেওয়ার ইচ্ছেই ছিল না, তাহলে কেন আমাদের পরীক্ষা নিয়েছে? আমাদের একটাই দাবি, আমরা গত 5ই আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার কাছে আবেদন রেখেছিলাম যাতে আমাদের এই JRBT বিষয়ে যাতে কোনো স্পষ্টীকরণ দেয়। আজ পর্যন্ত এই 5 তারিখে পরে কোনো হেলদোল নেই। তাই আজকে আমরা JRBT অফিস ঘেরাও করব এবং JRBT অফিসের সামনের যে রাস্তা ব্লক করব।